সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, চাও বানিয়ে নিয়েছি, মেয়ের খাবারও রেডি করে ফেলেছি। এইবার মামুনিকে তোলার পালা। তার আগেই দেখো মশারির দড়িগুলো খুলে জানলাগুলো ওপেন করে নিলাম, তাহলে ঘরে অনেকটা রোদ আসবে। আর এই যে মামুনির অবস্থাটা দেখো, ওকে এখনও ফ্রেশ করা হয়নি। তার আগেই দেখো আমি চা আর রুটি নিয়ে বসেছি। কাল রাতে বানিয়েছিলাম চিকেন কষা আর রুটি। বরমশাইয়ের আবদার ছিল, একটা রুটি বেঁচে গেছিলো। আমি আবার রুটি দেখলে লোভ সামলাতে পারি না চা দিয়ে খাওয়ার জন্য, তাই অল্প করে লিকার চা বানিয়ে নিলাম রুটি দিয়ে। দেখো এরকম রোল করে চুবিয়ে চুবিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, মেয়েকে তো আবার ফ্রেশ করতে চলে এলাম চা টা খাওয়ার পরে। এই যে ওর ব্রাশটা এখানে রেখেছিলাম, আমি হাতেই পাচ্ছিলাম না, কারণ ওর ব্রাশ তো পুচকে ব্রাশ, তার জন্য ভেতরে ঢুকে গেছিলো। অবশেষে অনেকক্ষণ পর বার করলাম। এবার একটু দাঁতটা মাজিয়ে দিলাম। আমি কোনো পেস্ট ছাড়াই ওকে একটু মাজার চেষ্টা করাই, কারণ ও তো আর কুলিকুচি করে থু করতে পারে না, ওই কারণে। তাও আমি শেখাচ্ছিলাম এভাবে থু করো, ওভাবে থু করো। ও ঠিক এখনও পর্যন্ত করে উঠতে পারে না। তারপর ওকে ফ্রেশ করে মাথাটা আঁচড়িয়ে চলে এলাম ঘরে। দেখো ওকে খাওয়ানো কমপ্লিট। তারপর বিছানা টিছানা তুলে ঘর দুয়ার ঝাঁট দিয়ে নিয়েছি। এর মধ্যে দেখো মামুনি আবার ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওকে তো এখন ঘুমোতে দেওয়া যাবে না, তাই তুলে আগে ওকে ফটাফট স্নানটা করিয়ে নিলাম, যদি ঘুমিয়ে পড়ে। ওই ঘড়িতে সময় হয়ে গিয়েছে 11:30। সব কাজে হাত লাগানোর আগে আগে ভাতটা খেয়ে নেব। রাতে খাবার দাবার করার পর যেই কটা ভাত বেঁচে যায় আমি জল দিয়ে রাখি, সকালবেলা সেইটা দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেলি। দেখো ভাত আর চানাচুর নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আজকে আর কাঁচা পেঁয়াজ নিইনি, কারণ কাঁচা পেঁয়াজটা নিলেই না মেয়েটা নিয়ে ও খেয়ে নেয়। বাচ্চা মানুষ কাঁচা পেঁয়াজটা খাওয়া আমার মনে হয় না যে ঠিক। চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে পরে। এটা অনেক পছন্দের খাবার আমার, বিশেষ করে গরমকালে। প্রথমে ভেবেছিলাম স্নান করে পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরের কাজে হাত লাগাবো, কিন্তু সেটা আর হলো কোথায়। খাওয়া দাওয়া সেটা দেখছি এতগুলো বাসন জমে আছে, বাসনগুলো ধুয়ে নিলাম। এরপরে দেখছি মেয়েকে খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছে, আর এই বেদানা দুটো যদি আজকে না কাটি কালকে দেখবো একেবারে কালো হয়ে গেছে, তাই আজকে দুটোকে কাটতেই হলো। তো কেটে নিলাম, তারপরে ভালো মতো হাত দিয়ে ছাড়িয়ে এটাকে মিক্সচারে দিয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো মতো চেপে চেপে এই যে রসটা বার করে নিলাম। এই যে দেখো রসটা ভালো মতো বার করে এটা আবার কতক্ষণ করে রান্নাঘরে চলে এলাম। 12টা পার হয়ে গেছে, কখন 1:45টার মতো বাজে। কখন কি করবো কে জানে। আগে ভাতটা বসাই, তারপরে বাদবাকি দেবো। দিকে এক বালতি কেচের বাইরে রেখে দিয়েছি, সব মেলতে হবে। যেদিন দেরি হয় সেদিন সব দিক থেকে দেরি হয়। আর কি লেট হয়ে গেছে আজকে, এখানে কারেন্টটাও চলে গেছে। আর এখানে কারেন্ট যাওয়া মানে সারাদিন আসার নাম নয়। মোটরে জলও ভরে রাখিনি, কি করবো কে জানে। যে ইন্ডাকশানে ডালটা বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে, সেটার উপায় নাই। কারেন্ট তো গেছে আসার নাম নেই। তো চলো ফটাফট জামা কাপড়গুলো আগে মেলি। ভাতটা তো বসিয়ে দিলাম। দেখো চলে এলাম জামা কাপড় মেলতে। আর জামা কাপড়টা মেলার জন্য আমি বাড়ির পেছনটাই ব্যবহার করি, কারণ জানো তো সামনে মেললে আমি তুলতে ভুলে যাই। আর এতদিন আমি জামা কাপড়গুলো ঘরেই মেলতাম, কারণ এখানে এতটাই রোদ, জামা কাপড়গুলোর কালার খারাপ হয়ে পুরো সাদা হয়ে যায় রোদ্রের তাপে। সেই কারণে এখন ভাবলাম আজকে রোদটা কম আছে, বাইরেই মেলে দিই। আর এদিকে আমার মেয়েটা নামার চেষ্টা করছে, ভাবছিলাম পড়ে না যায়। তারপরে দেখো রান্নাঘরে চলে এলাম, আর ফুলকপিটা দেখো কি সুন্দর, পুরো ফ্রেশ, কাটতেই ইচ্ছে করছিল না। আজকে ভেজ ডাল রান্না করব, তার জন্য দেখো এখানে ফুলকপি, বিনস, গাজর, একটা ছোট্ট ক্যাপসিকাম এইগুলো নিয়ে নিচ্ছি। একটু মটরশুঁটি হলে ভালো হতো, কিন্তু মটরশুঁটি না কালকে রেখেছিলাম, তবে খারাপ হয়ে গেছে তাই ফেলে দিয়েছি। আর একটুখানি কাঁচা বাদাম নিয়েছি, আর কিশমিশ ছিল না, এই 4-5টাই ছিল ঘরে, শেষ হয়ে গেছে। আর একটুখানি কাজু বাদাম নিয়েছি, আর শুকনো লঙ্কা রেখেছি ফোড়নের জন্য। আর তেলটাও এদিকে বসিয়ে দিয়েছি, আর বললাম না কারেন্ট, এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটুখানি ভেজে তারপর বসিয়ে দিয়েছি। তো চলো ফটাফট রান্নাটা শেষ করি। তো দেখো রান্নাবান্না শেষ করে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছি। দেখো ভেজ ডাল রান্না করেছি। সবজি মবজি কাটার পর দেখছি আমার মুগ ডাল নেই, অল্প একটু মুগ ডাল ছিল, তো যা ছিল সেটা দিয়েই করে ফেললাম। আর এই যে সকালে বললাম চিকেন রান্না করেছিলাম রাতে, এতটার মতো বেঁচে গেছে, দুজনের জন্য এটুকুই এনাফ। তারপর মেয়ের খাবারটা নিয়ে চলে যাচ্ছি বাইরে। পেছন থেকে এতই চিৎকার করছে কেন জানি না, হয়তো খিদেতে না হলে ঘুমে। তো খাবারটা নিয়ে চলে এলাম বাইরে। তিনি তো আগের দিন ব্লগে তো তোমাদেরকে বললাম যে তিনি খাবার খেতেই চান না, কিছুতেই খেতে চান না। মুখে যে একটা চামচ দেবো সেটা কতক্ষণে শেষ হবে আমি জানি না। এদিকে আমারও খিদে পেয়ে গেছে, ভাবছি বরমশাই এলে দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো। আর ওকেও তো খাওয়াতে সময় লাগে, তাই ভাবছি ওকে আগে খাইয়ে নিই। কিন্তু তিনি খাবারটা খাননি, পরে আমাকে মিক্সচারে দিয়েই খাওয়াতে হয়েছে। আর এখন প্রায় 4:30টার মতন বাজে, এই ওকে খাইয়ে উঠলাম। তারপরে এই যে দুধওয়ালা তো বিকেলবেলা আসে, আগে সন্ধ্যাবেলাতেই আসতো, এখন বলেছি যে বিকেলবেলা আসতে, কারণ ও খাওয়া নিয়ে প্রচুর ভেজাল করে। ওই জন্য এই যে বাটিটা বাইরে রেখে দিলাম, উনি দুধটা দিয়ে চলে যাবে। আর এই যে মামুনিকে দেখো এতক্ষণ আমাকে বিরক্ত করার পর এই যে সিরামটাও ওকে দিয়েছিলাম, যদি এটা মুখ দিয়ে খোলার চেষ্টা করে সেই সাথে যদি ভাতটা খেয়ে নেয়।
কিন্তু উনি খাননি, মিক্সচার দিয়েই খাওয়াতে হলো। তারপরে দেখো এখন সন্ধ্যেবেলা, রাতে আবার কী রান্না করবো ভাবছি যে ডিম ভুজিয়াই করে ফেলি। তারপর দেখলাম পেঁয়াজ কুলি আছে, তাই একটু পেঁয়াজ কুলি, টমেটো, আলু সব কিছু অল্প অল্প করে কুচিয়ে দিয়ে দিলাম, আর 3টে ডিম ভেঙে দিয়ে দিলাম। এবারে আমি নামিয়ে নেবো। এই ছিল আজকে আমার ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে। দেখা হচ্ছে পরের ভিডিও।